গুড মর্নিং, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে ঈদের দিন, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর ঈদের দিন তো সাধারণত একটু ভালো থাকতেই হবে সবাইকে। তো একটা মাস রোজা রাখার পরে আমরা অপেক্ষায় থাকি ঈদের দিন। তো ঈদের দিন তো সবাই আনন্দ খুশিতে থাকে, আর ঈদের দিনটা সত্যি স্পেশাল। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, সকালে উঠে নামাজ পড়ে রান্না টান্না যতটুকু করার সব একবারে করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। ভাবলাম আগে তোমাদের সঙ্গে একটু ঈদ শুভেচ্ছা বিনিময় করে নিই। তো সবাইকে আবারও ঈদ মোবারক। তো আজকে সারা দিনে আমি কি করব না করব জানি না, যতটুকু রান্না টান্না করেছি বা যদি ঘুরতে যাই তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নিপা আক্তার ব্লগসের সঙ্গে সব সময় থেকো। আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, আমার সাথেই থাকো, দেখতে থাকো, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। তো ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে 3 মুঠ চাল ধুয়ে নিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আর 1 লিটার দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন সুন্দর করে ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। এরপর আমি আরও এতে দুধ অ্যাড করব। তো আরও 1 লিটার দুধ আমি দেব। আমার ইচ্ছা ছিল পুরোটাই লিকুইড দুধ দিয়ে রান্না করার, কিন্তু লিকুইড দুধ আর নেই দোকানে, তাই একটা ডিপ্লোমা আনা হয়েছে হাফ কেজির। এখন এটাও দিব গুলিয়ে। তবে লিকুইড দুধের যে পায়েসের যে মজা, সেটা কিন্তু গুঁড়ো দুধেরটা হয় না। গুঁড়ো দুধের পায়েসটা একটা ক্রিমি ক্রিমি ভাব হয়, আর লিকুইড দুধের পায়েসটা মনে হয় যেন কি একটা ঘি ঘি একটা উপরে তেল তেলে হয়। তো লিকুইড দুধের পায়েসটা অনেক মজা হয়। তো দুধটা ভালোভাবে হয় নাই, বরফটা ছাড়ে নাই, তার আগেই আমি দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই নইলে সময় লেগে যাবে পায়েসটা রান্না করতে। আমি রান্না করতেছি একটু তাড়াহুড়া করেই। তো ওই 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, এখন বেড়ে গেছে। এখন ডিপ্লোমা দুধ ভেঙে তারপরে এই যে বাটিতে নিয়ে নিলাম এতটা দুধ, বেশ অনেকটা দুধ নিয়ে নিলাম। এখন এইটা গুলিয়ে দিয়ে দেব। তো সুন্দর করে গুলিয়ে নেব। তো গুলিয়ে দিয়ে দিয়েছি। বেশ পায়েসটা কিন্তু অনেকটা বেড়ে গেছে দুধ দেওয়ার পরে। টোটাল 3 মুঠ চাল, মানে মুঠোটা আর কি বড় করে 3 মুঠো চাল, আর 2 লিটার লিকুইড দুধ, আর ডিপ্লোমা গুঁড়ো দুধ গলা বাটির মতন গুলিয়ে দিলাম। বাটিটা কিন্তু মাঝারি সাইজের গলা বাটি গুলিয়ে দিয়েছি, পানির সঙ্গে গুলিয়ে দিয়েছি। আসলে পায়েসে তো দুধ না হলে ভাল লাগে না। আর কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ এখন দিয়ে দেব। তো এখন ঘি দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি, এখানে জমাট পাতা ঘি বেশ অনেকখানি আছে। আর টেস্ট অনুযায়ী চিনি লবণ এটা সবই দিয়ে দিয়েছি।
এখন ঘন হয়ে আসছে তো এই জন্য বেশি করে নাড়তে হয়, নইলে নিচ থেকে আবার লেগে যায়। তো এই যে হয়ে গেছে ফাইনালি আমার পায়েস রান্না করা। তো এখন রান্না করব জর্দা। তো তেলের সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর দিয়ে দিলাম চিনি আর পানি। এখন একটা সিরাপ তৈরি করব। তো সিরাপটা ফুটে গেছে। এখন আমি জর্দার ভাত আগে আমি রান্না করে রেখেছিলাম, একটু তেল দিয়ে রান্না করেছি, আর 70% আমি রান্না করেছি, আর 30% এখন রান্নাটা হয়ে যাবে। অবশ্যই জর্দার যে ভাত এটা কিন্তু পারফেক্ট রান্না করতে হবে। পারফেক্ট বলতে 70%-এর মতো রান্না করতে হবে, আর 30% এখন হয়ে যাবে রান্নাটা, যাতে বেশি চালটা ফুটে না যায়। বেশি চালটা ফুটলে কিন্তু ঝরঝরা হবে না জর্দাটা, মানে একটার গায়ে একটা লেগে যাবে। আর এখন 30% রান্না হবে এই চিনির সিরাপের সাথে, তাতে করে পারফেক্ট সিদ্ধটা হবে। তো এখন কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আর জর্দার ভাত রান্না করার সময় একটু সয়াবিন তেল দিতে হয়, তাহলে একদম ভাতটা ঝরঝরা হয়। আর এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়িয়ে। নারকেলটা অবশ্যই একটু বড় বড় কুড়িয়েছি, আবার নারকেলের যে ফালা উঠায় ওই ফালাও উঠিয়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের অঞ্চলে এরকম রান্না করে না, এটা আমি আমার নিজের ইচ্ছায় এই নারকেলটা দেই জর্দার সাথে, কারণ নারকেলটা দিলে খুবই ভাল লাগে। নারকেল, কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ দাঁতে যখন পড়ে খেতে গেলে তখন অন্যরকম একটা মজা হয়। আর এখন দিয়ে দিলাম একটু কেওড়া জল। কেওড়া জল দিলে আরও ঘ্রাণটা সুন্দর হবে। আর এখন দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়ে দেব। তো বেশ অনেকখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিব, আর লবণ আর চিনিটাই ঠিকভাবে হয়েছে কিনা এইটা চেক করব। বাস, তাহলেই হয়ে যাবে জর্দা রান্না করা। তো জর্দাটা কিন্তু একদম সুন্দর ঝরঝরা হয়েছে। ওই যে ভাতটা একটু কম রান্না করতে হবে, আর বাকিটা এখন রান্না হয়ে যাচ্ছে, তাতে করে পুরো জর্দা পোলাওটা ঝরঝরা হবে, সুন্দর হবে, আর খেতেও অনেক মজা হয় এরকম রান্না করলে। তো একদম ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে। আর এই নারকেলের ফালাগুলো অনেক ভালো লাগে খেতে এরকম জর্দা। আর হয়েও যায় রান্না করা ঝটপট, বেশি সময় লাগে না। তো আমার রান্না করা সব হয়ে গেছে, আর আমরা সকালে হালকা কিছু খেয়ে নিয়েছি, জর্দা ফেন্নি আর ডিমের অমলেট করে। এখন আমার হাজব্যান্ড আমাকে ডাকতেছে সালামি দেওয়ার জন্য, দেখি কত দেয়। ও নামাজ পড়তে যাবে। বাবা, 3000 টাকা দিছে। আমি তো এটা কল্পনাই করতে পারিনি যে আমাকে 3000 টাকা দেবে। তো বেশ ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ 3000 টাকা পেলাম সকাল সকাল সালামি। তো এখনও যাচ্ছে নামাজ পড়তে। তো ঈদের সালামি সকালবেলা এরকম পেলে কিন্তু ভালোই লাগে, তাই না? তো দারোয়ান চাচা আর তার বউ আসছে, চাচি, তো তাদেরকেও একটু নাস্তা পানি দিলাম, খেলো, কথাবার্তা বললাম। তো এখন রান্না করতে এলাম দুপুরে।
তো দুপুরে রান্না করব এই যে চিকেন, এটা লবণ মরিচ আর লেবুর রস দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। আর এই পাশে কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করব। আজকে রান্নার আইটেম খুবই কম করতেছি, বেশি না। সকালে তো জর্দা ফিরনি রান্না করলাম, আর এখন চিকেন ঝাল রোস্ট আর পোলাও, কারণ কালকে আবার আমি বেড়াতে যাব, তাই বেশি আইটেম ওরকম করতেছি না। আর আমার কাছে এই মানে আমি এই মুরগিটারে মানে মোটা মুরগি বলি, ব্রয়লার মুরগি, এই ঝাল রোস্টটা খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, আর এইটাও একটু মোটা সোটা মুরগি দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। তো মাংসটা দুই পাশ আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা ভেজে নিচ্ছি। আর এই পাশে বেরেস্তা উঠিয়ে আবার পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ভেজে নিয়েছি। আর পোলাও চাল, তারপর কিশমিশ আর কাঁচামরিচ, আদা বাটা এটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ভেজে নেব। তারপর পরিমাণ মতন পানি, লবণ এটা দিয়ে দেব। আর এপাশে এই পেঁয়াজও ভাজা হইতেছে, এই ঝাল রোস্টের পেঁয়াজটা। আর এখানে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব। পোলাওটা আস্তে আস্তে এই পাশে হইতে থাকুক। আমি ঝাল রোস্টে কোনো পেঁয়াজ বাটা দেই নেই, বেশি করে পেঁয়াজ বেরেস্তার মতন ভেজে এলাচ, দারচিনি, লবঙ্গের সাথে আর আলাদা করে আদা আর রসুন পেঁয়াজের সাথে আবার ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি। লাল মরিচের গুঁড়া, লবণ, জিরা, ধনিয়া, রোস্টের মশলা আর হলো 1 প্যাকেট টমেটো সস এটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আর মাংসটা তো দিয়ে দিলাম ভাজার পরে। আর কাজু বাদাম আর কিশমিশ এটা একসঙ্গে আমি বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা আর কিশমিশ বাটা তো এখন সুন্দর করে ভুনে নিয়েছি। আর এখন আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। এই ঝাল রোস্টটায় কোনো পানি আমি দেই নেই, পুরোটাই দুধ দিয়ে দিলাম। এই রোস্টটা খেতে এতটাই মজা লাগে যা বলার না, খুবই মজা হয়। আর বিশেষ করে এই ব্রয়লার চিকেন দিয়ে যদি এই রোস্টটা রান্না করা হয় তাহলে বেশি মজা হয়। আর সোনালি মুরগি দিয়ে রান্না করলে এতটা মজা হয় না, কারণ সোনালি মুরগিগুলো থাকে চিকন চিকন, আর এইটা মাংসটার পরিমাণ বেশি থাকে, মোটা মোটা, খেতে অনেক মজা হয়। আর একেবারে গ্রেভিটি কিন্তু একদম ঘন ঘন, খুবই মজা হয় এই রোস্টটা রান্না করলে। পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি এই যে লেবুর রস এখন দিয়ে দিচ্ছি। আর যখন ভেজে নিয়েছি চিকেনটা তখনও কিন্তু আমি লেবুর রস দিয়েছি। লেবুর রস, লাল মরিচি গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আবার লেবুর রস দিচ্ছি আমি। তো আমি গন্ধরাজ লেবুর রস দিলাম, তাতে করে ঘ্রাণটা খুবই সুন্দর আসে এই ঝাল রোস্ট থেকে। আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। তো টোটাল আমি 1টা লেবু দিলাম এই রোস্টের ভিতরে। তো লেবুটা আমি যখন ঘন ঘন হয়ে আসছে ঝোলটা, তখন আমি দিয়েছি। ঝোলটায় কিন্তু কোনো ছড়া পড়ে নাই, একদম একটা ক্রিমি ক্রিমি ঝোল হয়েছে। কিন্তু দুধ এবং লেবু মিশে কিন্তু কোনো ছড়া দেয়নি, কারণ যখন ঘন হয়ে আসছে তখন আমি লেবুটা দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ঘি। একদম একটা ক্রিমি ক্রিমি ঝোলটা, খুবই মজা এই রোস্টটা, মানে দেখতেই মনে হয় একটা লোভনীয় খাবার, খুবই মজার।
এই রোস্টটা। তো এখন আরেকটু অল্প আছে এরকম ফুটবে, তারপর আমি উঠিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে রোস্ট রান্না। তো এখন সব খাবার দাবার একসঙ্গে নিয়ে নিলাম খাওয়ার জন্য। সকালের খাবার আলাদা করে দেখাইনি, এখন একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো পোলাও সালাদ প্লেটে সুন্দর করে নিয়ে নিলাম, আর সুন্দর করে গুছিয়ে গেছিয়ে খেলে কিন্তু ভালো লাগে, মনে হয় যেন একটা মেহমান মেহমান ফিল আসে, তাই না? তো এই রোস্টটা অনেক মজা হয়েছে। আর পায়েস আর জর্দা, তো জর্দাটা খুবই মজা হয়েছে, এরকম যে নারকেল কাজু বাদাম কিশমিশ দেয়া, খুবই ভালো লাগছে এবং ঝরঝরা। তো এখন খেয়ে নিই আজকের ঈদের খাবার। তো ঈদ মানেই আসলে কিন্তু অনেকটাই মানে আনন্দ, তাই না? ঈদের দিন ছোটোবেলার ঈদটা কিন্তু আরও বেশি মজার ছিল। তখন সালামি কিন্তু পেতাম কত, বেশি হলে এক একজনের কাছ থেকে 20 টাকা 30 টাকা, তার চেয়েও যদি একটু বেশি হয় 50 টাকা, কিন্তু সেই টাকায় না অনেক চান্স ছিল। আর এখন 3000 4000 টাকা পেলেও তাতে কেমন যেন চান নেই, একটা জিনিস কিনতে গেলে আরও টাকা পুরাতে হয়, এরকম একটা অবস্থা। তো আগের দিন আর এখনকার দিন অনেক পার্থক্য, আগের দিন আর ফিরে আসবে না। ছোটোবেলার ঈদ মানে অন্যরকম ছিল, মানে তখনকার খুশিটাই ছিল অন্যরকম। এখন আর তখন অনেক পরিবর্তন হয়ে গেছে। ছোটোবেলার দিনগুলো আসলে স্মৃতি। আর এখন শহরে এক বাসায় আর এক বাসায় যাওয়াও হয় না, কেউর বাসায় যায় না, নিজেরাই ঈদ করা। আর একটু আত্মীয় স্বজনের বাড়িতে, তাও যদি ঘনিষ্ঠ হয় তাহলেই না বেড়াতে যাওয়া হয়, না হলে যাওয়া হয় না। তো এখন দিন পরিবর্তন হয়ে গেছে, সময় পরিবর্তন হয়ে গেছে, মানুষের মন মানসিকতাও পরিবর্তন হয়ে গেছে। তো খাবারগুলো খাচ্ছি অনেক মজা করে। আমার হাজব্যান্ড বলতেছিল যে ঝাল কিছু রান্না করো নাই কেন, সবজি রান্না করো নাই কেন? আমি বললাম যে এই একটা আইটেম দিয়ে খাও, মজা করে খাও। বললাম যে কীরকম হয়েছে, বললো যে ভালোই হয়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, আমি একটু ব্যালকনিতে আসলাম, আর দেখি যে তিনজনে, একজনের মাথায় একজনে বিলি কাটছে পাশের বাড়ির ছাদে বসে বসে। আমার দেখে অনেক আনন্দই লাগছে, অনেকক্ষণ তাকিয়ে দেখতেছিলাম। আর বাহিরটা কিন্তু একদম মেঘ, বিকেলে পুরো মেঘ, যখন তখন বৃষ্টি হবে এরকম একটা অবস্থা। তো বিকেলে কোথাও যাওয়ার কোনো নাই শিডিউলে, তাই যাওয়ার চিন্তাভাবনাও নাই। আকাশে যত মেঘ করে করুক, অসুবিধা নেই, আমি কালকে বেড়াতে যাব ইনশাল্লাহ। আজকে যাওয়ার কোথাও কোনো প্ল্যান নেই, মেঘ করলেও অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের সবার ঈদ সুন্দর কাটুক, ভালো কাটুক, আর অবশ্যই সবাই সাবধানে থেকো, নিরাপদে থেকো, ভালো থেকো, আর আমার জন্যও দোয়া করো। আবারও সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ সুন্দর কাটুক। ওই যে একটা প্লেন যাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো।